আসসালামু আলাইকুম। আমি একটু দেখে নিচ্ছি যে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। দেন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দিতে পারবো ইনশাআল্লাহ। যারা এখনো যুক্ত হও নাই তোমরা ঝটপট করে যুক্ত হয়ে যাও এবং বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও। কেমন? আহ দেখো আজকে আচ্ছা একটু শেয়ার করে দাও। না। আমাদের সঙ্গে যুক্ত রয়েছে নকুল রয়, লিখছে আদাব আদাব ভাইয়া। দেখো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, একটু সময় চেয়ে নিচ্ছি। নকুল রায় বলতে সাথী এখানে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে। বোর্ড দেখে লিখে নেন যে আজকে যে টপিকটি পড়বো তা হচ্ছে এই বিষয়গুলো। কেমন? আমাদের সঙ্গে যুক্ত রয়েছে বাবা মার একমাত্র মেয়ে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তো ওকে, ডান। হুম। অলরেডি বেশ কয়েকজন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো আমি কথা না বাড়িয়ে তাহলে তোমাদের সেই কাঙ্ক্ষিত টপিকটি শুরু করে দেবো ইনশাল্লাহ। আমাদের সঙ্গে যুক্ত রয়েছে বাবা মার একমাত্র মেয়ে। ওকে দেখো, থ্যাংক ইউ। দেখো নাউনকে মনে হয় তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ। আমরা নাউনকে কয়েকটি ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে, যেহেতু নাউন নিয়ে কথা বলবো, নাউন সম্পর্কে আমরা মোট ভিডিও আপলোড করব 3টি এবং লাইভ ক্লাসও নিব 3টি। কেমন? দেখো কি বলা হচ্ছে, এই যে টু অ্যাডমিশন, এইচএসসি টু অ্যাডমিশন পার্টস অফ স্পিচ। এদের মধ্যে প্রথমত আমাদের এই লেকচারটির মূল বিষয়টি যেটি থাকবে সেটি হলো কাইন্ডস অফ নাউন। সাথী আমাকে কি ঠিক মতো শোনা যাচ্ছে? দেখো যা পড়বো, প্রথমত পড়বো হচ্ছে কাইন্ডস অফ নাউন, এরপরে পড়বো ট্রান্সফরমেশন অফ নাউন, ডিটারমিনার উইথ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, এরপরে শিখবো ফরমেশন অফ নাউন, পজিশন অফ নাউন। তাহলে এই যে এই বিষয়গুলো শিখতে হবে, মাস্ট, আদারওয়াইজ হবে না। হুম। তারপর দেখো নাউনকে মোট 5 প্রকার। টিজি বলতে হচ্ছে ট্রেডিশনাল গ্রামার অনুসারে নাউন মোট 5 প্রকার, আর এমজি মডার্ন অনুসারে নাউন 4 প্রকার। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট। ওকে। ট্রান্সফরমেশন অফ নাউনটা হচ্ছে কিরকম দেখো, প্রপার নাউন কখন কমন নাউন হবে, অ্যাবস্ট্রাক্ট নাউনটি কখন কমন নাউন হবে, আর মেটেরিয়াল নাউনটি কখন কমন নাউন হবে এবং কালেকটিভ নাউনটি কখন কমন নাউন হবে। এদেরকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন অফ নাউন। আবার অ্যাবস্ট্রাক্ট নাউনটি কখন প্রপার নাউন হবে, একে বলা হচ্ছে ট্রান্সফরমেশন অফ নাউন। বুঝছি কি? হুম। তাহলে প্রপার নাউন বিকামস কমন নাউন। প্রপার নাউনটি আমরা জানি, প্রপার নাউন মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, চিন্তা বা ধারণার নাম। এটি কখন কমন নাউন হবে, তোমাদের কাছে কোশ্চেন। এবং তোমরা আহ, এই ক্লাসটি করার পরে ইজিলি ভাবে সহজ মানে চিহ্নিত করতে পারবা যে কখন কমন নাউন হবে। দেখো আমরা জানি প্রপার নাউন নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম যেটি ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। যখন ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হচ্ছে তখন সেটি প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন। বলছে কি দেখো, আই নো দ্য রহিমস অফ। তাহলে দেখো তো রহিমস, এই যে রহিম যে নাউনটি দেখতে পাচ্ছ তোমরা,
রহিম যে নাউনটি দেখতে পাচ্ছ এখানে, রহিমটি হলো প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন। কিন্তু দেখো তার পূর্বে ডিটারমিনার রয়েছে এবং পরে প্রাপোজিশন রয়েছে, তাই সেটি আর প্রপার নাউন থাকবে না, কমন নাউন হিসেবে বিবেচিত হবে। দ্য শেলি অফ, দেখো তো শেলির প্রপার নাউন, কিন্তু এর পূর্বে ডিটারমিনার ব্যবহৃত হয়েছে এবং পরে প্রাপোজিশন ব্যবহৃত হয়েছে, তাই এই নাউনকে তোমরা কি নাউন বলবা? আর এ নাউনটিকে তোমাদের বলতে হবে তখন সেটি কমন নাউন। তাহলে যখন প্রপার নাউনের পূর্বে আর্টিকেল অথবা এ এন্ড দা ব্যবহৃত হবে এবং পরে কি করা হচ্ছে, এর পরে প্রাপোজিশন যুক্ত করা হচ্ছে, তখন এটি আর প্রপার নাউন থাকবে না, তখন প্রপার নাউনটি কমন নাউন হিসেবে বিবেচিত হবে। এরপরে দেখো, আহ কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। দেখো তো, দ্য শেলি অফ, শেলি এর পূর্বে দা ব্যবহৃত হয়েছে এবং এরপরে অফ আছে, সেহেতু এখানে তোমরা কমন নাউন বলবা। কিন্তু শেলিটা নির্দিষ্টভাবে বা আলাদাভাবে তখন তাকে বলা হচ্ছে প্রপার নাউন। বলছে বায়রন অফ, নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। তাহলে দেখো তো ভাইয়া, বায়রন এই যে এখানে হচ্ছে লেখক বা রাইটার, ক্যাপিটাল লেটার ছিল, প্রপার নাউন হওয়ার কথা, বাট এর পূর্বে ডিটারমিনার ব্যবহৃত হয়েছে, পরে প্রিপোজিশন রয়েছে, তাই সেটি কমন নাউন হিসেবে বিবেচিত হলো। তাহলে প্লুরাল করা হলে, বহুবচন রূপান্তর হলে, প্রপার নাউন যখন প্লুরাল করা হবে এবং প্রপার নাউনের পূর্বে যখন ডিটারমিনার ব্যবহৃত হবে, তখন প্রপার নাউনটি হয়ে যাবে কমন নাউন। কি নাউন হিসেবে বিবেচিত হবে? কমন নাউন হিসেবে বিবেচিত হবে। ওকে, এরপরে দেখো কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন কিভাবে কমন নাউন হিসেবে রূপান্তর করা যায়? বলছে প্লুরাল রূপে রূপান্তর করা হয়, যে নাউনটি থাকবে, দেখো আর্মি এর সঙ্গে এর যুক্ত করে দিলাম আর্মিস, পূর্বে সংখ্যাবাচক শব্দ বসিয়ে তাকে কমন নাউন রূপান্তর করা হবে, আবার নাউনের সঙ্গে এস বা ই এর যুক্ত করে তখন কমন নাউন হিসেবে বিবেচিত হবে। দেখো কালেকটিভ মানে হচ্ছে সমষ্টি, অনেকগুলো দল বোঝাচ্ছে। হ্যাঁ, কালেকটিভ মানে সমষ্টি এবং অনেকের দল বোঝাচ্ছে। যেমন বলছে দ্য আর্মিস অফ দ্য এয়ারলাইন্স কেম ইন টাইম। তাহলে দ্য আর্মিস, তাহলে এটা কি নাউন? আর্মি সাধারণত ছিল তোমাদের কালেকটিভ নাউন, কিন্তু প্লুরাল করা হয়েছে এবং এর পূর্বে ডিটারমিনার ব্যবহার হয়েছে, তাই আর্মিস, দ্য আর্মিসকে তোমরা কি নাউন বলবা? কমন নাউন বলবা। আর শুধু আর্মি কি নাউন ছিল? কালেকটিভ নাউন। দেখো টিম, এই যে টিম যে ওয়ার্ডটি ছিল, এটি ছিল কালেকটিভ নাউন, এর পূর্বে 12 ব্যবহার করা হয়েছে, মানে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা হয়েছে এবং দেখো তো প্লুরাল করা হয়েছে, তখন সেটি কমন নাউন হিসেবে বিবেচিত হবে। দেখো 1 2 3 তিনটি নিয়ম দেওয়া রয়েছে কিভাবে কালেকটিভ নাউনকে কমন নাউন হিসেবে তৈরি করা হয়ে থাকে। আবার আওয়ার ক্লাস, দেখো তো ক্লাস শব্দটি ছিল কালেকটিভ নাউন, এর পূর্বে আওয়ার পসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে বা ডিটারমিনার ব্যবহার করা হয়েছে, তখন এই যে আওয়ার ক্লাস, এটিকে তোমরা বলবা হচ্ছে, মানে শুধু ক্লাসটাকে অথবা আওয়ার ক্লাসটাকে কমন নাউন বলতে হবে। ওকে, দেখো মেটেরিয়াল নাউন বিকামস কমন নাউন। মেটেরিয়াল নাউনকে কিভাবে কমন নাউনে রূপান্তর করা হয়? তাহলে মেটেরিয়াল নাউনের পূর্বে ডিটারমিনার ব্যবহৃত হবে এবং এরপরে অফ ব্যবহার করলেই সেটি বলছে দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন। তাহলে দিনাজপুরের রাইস মানে দিনাজপুরের চালের কথা বলা হচ্ছে। কথাকার চালের কথা? দিনাজপুরের চালের কথা বলা হচ্ছে। হ্যাঁ, আমরা জানি রাইস এই চাল, এটি হলো মেটেরিয়াল নাউন যখন এর পূর্বে ডিটারমিনার ব্যবহৃত হবে এবং এরপরে বা মেটেরিয়াল নাউনের সঙ্গে এস বা ইএস যখন যুক্ত করা হবে, তখন মেটেরিয়াল নাউনটি কি নাউন হিসেবে বিবেচিত হবে? তখন মেটেরিয়াল নাউনটি কমন নাউন হিসেবে বিবেচিত হবে। দেখো তো দ্য নেইল ব্রেক, তাহলে নেইলের পূর্বে ডিটারমিনার ব্যবহৃত হয়েছে, তাই কমন নাউন, কিন্তু নেইল যে নাউনটি রয়েছে সেটি মেটেরিয়াল নাউন। ওকে, আবার দেখো যে অ্যাবস্ট্রাক্ট নাউনটি কখন কমন নাউন হিসেবে বিবেচিত হবে? যখন আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউনটি কখন কমন নাউন হিসেবে বিবেচিত হবে, এর পূর্বে ডিটারমিনার ব্যবহৃত হবে এবং নাউনটির পরে প্রেপোজিশন থাকবে এবং নাউনটি প্লুরাল হলে তখন ওই নাউনটি কমন নাউন হিসেবে বিবেচিত হবে। দেখো তো দ্য অনেস্টি অফ দ্য বয়, নির্দিষ্ট করে বোঝাচ্ছে অনেস্টি অফ দ্য বয়, তখন এই যে দ্য অনেস্টি অফ, এটি তখন কমন নাউন। আর শুধুমাত্র অনেস্টি, এই বলেন তো আপনারা যারা যুক্ত আছেন, শুধুমাত্র অনেস্টি, এই অনেস্টিকে আপনারা কি নাউন বলবেন? শুধু অনেস্টি, হ্যাঁ, লিখে দেন একটু ঝটপট করে যারা যুক্ত আছেন এবং লাইক কেয়ার, লাইক কেয়ার দিতে থাকে।
ওকে, যারা যুক্ত হচ্ছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এবং অনুগ্রহপূর্বক লাইক কেয়ার শেয়ার একটু করতেই থাকেন যেন ক্লাসটি রিচ হয়, এবং বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে তো মাস্ট বি দিতেই হবে। আমাদের সঙ্গে যারা কারা কারা যুক্ত আছি তিনজন। আচ্ছা, তোমরা কি এ পর্যন্ত বুঝতে পেরেছো যারা যুক্ত আছো ভাই এবং বোনেরা? আচ্ছা, নাউন ক্লাস 2। ওকে, আচ্ছা নাউন ক্লাস 1-এ দিয়ে দিলাম। গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে নেই, বাকিদের দেখার সুযোগ করে দেই। নাউন, তাহলে সমস্যা না হওয়ার কথা মনে হয় তোমাদের আর। আমাদের সঙ্গে যারা কারা কারা যুক্ত আছি তিনজন। ওকে, থ্যাংক ইউ। এরপরে বলছে, দেখো কি বলা হচ্ছে, কাইন্ডস অফ নাউন। আমরা জানি প্রপার নাউন। দেখো কাইন্ডস অফ নাউনের ক্ষেত্রে কি বলা হচ্ছে, প্রপার নাউন নেমস স্পেসিফিক পার্সন, প্লেস অর থিংস। নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বোঝাচ্ছে, বস্তুর নাম বোঝাবে। তাহলে প্রপার নাউন কাকে বলা হয় শুনে নাও। প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো বস্তু, নির্দিষ্ট কোনো চিন্তা বা নির্দিষ্ট কোনো ধারণার নাম বোঝাবে, সেটি হলো প্রপার নাউন। আবার অন দ্য আদার হ্যান্ড কমন নাউন মানে জেনারেল নেম বোঝাবে, সাধারণ নাম বোঝাবে, সেটি হলো তোমাদের কমন নাউন। কালেকটিভ মানে হচ্ছে অনেকগুলো সমষ্টি বা দলকে বোঝাচ্ছে, সেটি হচ্ছে কালেকটিভ নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন যাকে আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, শুধু অনুভব করতে পারি। ধরতে পারবো না, ছুঁতে পারবো না, অনুভব করতে পারবো। মেটেরিয়াল মানে কি তাহলে ভাইয়া? যার অস্তিত্ব রয়েছে। আচ্ছা, মেটেরিয়াল মানে যার অস্তিত্ব রয়েছে। আর কাউন্টেবল নাউন কি? যেটাকে আমরা 1 2 3 4 5 6 7 8 আকারে গণনা করতে পারি, সেটি কাউন্টেবল নাউন। আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আমরা যাকে গণনা করতে পারি না। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, যে মিল এই ওয়ার্ডটি কোন নাউন, কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন? আবার অপরদিকে ইনফরমেশন, দেখো এটা কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন, তোমরা লিখে দাও। ট্রান্সফরমেশন অফ নাউনে কি বলা হয়েছে দেখো, বলছে সিঙ্গুলার এবং প্লুরাল, ক্যাট থেকে ক্যাটস, সিটি থেকে সিটিস, হ্যাঁ, ভার্ব থেকে নাউন, থিং, থট, ডিসাইড, ডিসিশন। তাহলে দেখো ডিসাইড একটি ভার্ব, ডিসিশন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বলছে এরপর বলছে অ্যাডজেটিভ টু নাউন, হ্যাপি, অ্যাডজেটিভ হ্যাপিনেস, এটি নাউন। কাইন্ড না অ্যাডজেটিভ, এবং কাইন্ডনেস এটি হলো কাইন্ড হচ্ছে ভার্ব, এবং কাইন্ডনেস যেটি সেটি আছে সেটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা আনকাউন্টেবল নাউন, যাকে গণনা করা যায় না। কেমন? এর পরবর্তীতে দেখো, এগুলো আলোচনা করা হয়ে গিয়েছে। নাউনের ব্যবহার, একটি বাক্যে কত এবং কোন পজিশনে নাউন গুলো ব্যবহৃত হয়। লক্ষ্য করো তো, একটি বাক্যে ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হবে, এবং বলছে ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হবে। প্রিপজিশনের পরে নাউন ব্যবহৃত হয়। আবার নন ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়। আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে নাউন ব্যবহৃত হয়। বি ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়। অ্যাপোজিশন হিসেবে নাউন ব্যবহৃত হয়। তাহলে পজিশন অফ নাউন মাস্ট বি, তোমাদেরকে মেমোরাইজ করতেই হবে পজিশন অফ নাউন গুলো। কেমন? এরপরে দেখো বলছে অ্যাডজেটিভ এবং অ্যাডজেটিভের পরে নাউন ব্যবহৃত হয়। ডিটারমিনারের পরে নাউন ফ্রেশ ব্যবহৃত হয়। আর্টিকল এর পরে নাউন বা নাউন ফ্রেশ ব্যবহৃত হয়। পজেসিভ এর পরে নাউন ব্যবহৃত হয়। ডেমনস্ট্রেটিভ এর পরে নাউন ব্যবহৃত হয়। নাম্বারের পরে নাউন ব্যবহৃত হয়। কোয়ান্টিফায়ার এর পরে নাউন ব্যবহৃত হয়। প্রিপজিশনের পরে নাউন অথবা জেরান ব্যবহৃত হয়ে থাকে। ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করে থাকে তখন তাকে আমরা জেরান বলবো। ভার্ব প্লাস আইএনজি যখন সাধারণত অ্যাডজেটিভের কাজ করে থাকে তখন তাকে আমরা পার্টিসিপেল বলবো। কেমন? আচ্ছা,
ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন কোথায় ব্যবহৃত হয় দেখো, ভার্বের সাবজেক্ট হিসেবে দ্য ক্যাট স্লিপস অন দ্য ম্যাট। তাহলে দেখো স্লিপস, এই স্লিপস যে ওয়ার্ডটি রয়েছে সেটি হলো ভার্ব। এটি এর পূর্বে দ্য ক্যাট ব্যবহৃত হয়েছে দ্য সাবজেক্ট। ওয়াটার বয়েলস, দেখো ওয়াটার ভার্বের পূর্বে ব্যবহৃত হয়েছে, তাই এখানে ওয়াটারটি হলো সাবজেক্ট। ভার্বের অবজেক্ট হিসেবে যে শি লাভস রিডিং, যে রিডিং যে ভার্ব প্লাস আইএনজি বা রিড থেকে চলে আসছে ভার্ব প্লাস আইএনজি রিডিং। ওকে, যাকে তোমরা কি বলবা তাহলে ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়। দে বিল্ড হাউস, এ হাউস এটি হলো অবজেক্ট, ভার্বের অবজেক্ট। প্রিপোজিশনের পরে নাউন ব্যবহৃত, দা বুক ইজ অন দ্য টেবল, হি ইজ ওয়াকিং উইথ হিজ ডগ। দেখো তো পজিটিভের পরে বা প্রিপোজিশনের পরে কি ব্যবহৃত হয়েছে, নাউন ফ্রম ব্যবহৃত হয়েছে। তাহলে পজিশন অফ নাউন গুলো আমাদের মাস্ট বি মনে রাখতেই হবে, রাখতেই হবে, রাখতেই হবে। সাধারণত ভার্বের পূর্বে সাবজেক্ট বসে এবং ভার্বের পরে অবজেক্ট বসে। সাবজেক্ট হিসেবে যে এলিমেন্ট গুলো বসতে পারে, ঠিক অপরভাবে অবজেক্ট হিসেবে সেই একই এলিমেন্ট গুলো বসতে পারে। কিন্তু এখানে আমরা বললাম যে পজিশন অফ নাউন, ডিটারমিনারের পরে একটি মাত্র সিঙ্গেল ওয়ার্ড থাকলে সেটি নাউন হবে। যেমন হিজ হাউস, এটিকে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে। সাম মানি, তাহলে মানি শব্দটি নাউন ওয়ার্ড, সামটি হলো এখানকার ডিটারমিনার ওয়ার্ড। ওকে, বুঝেছো তোমরা? যারা যুক্ত আছি একটু কমেন্ট করে বলে দাও ভাই, আজ বুঝতেছি আসলে কোনো সমস্যা আছে কি বুঝতে আমাদের এই পর্যন্ত এখনো? আমাদের সঙ্গে সামিউল, কি সমস্যা আছে বলো? কি সমস্যা বলো, তোমার সমস্যাগুলো বলো। না, প্রবলেম নাই। হ্যাঁ, তাহলে দেখো এখন এই যে নন ফাইনাইট যে ভার্ব গুলো রয়েছে, বুঝতেছি কারো কি কোনো সমস্যা নাই যারা যুক্ত আছেন আপনারা? সামিউল, কোনো সমস্যা তো নাই তাহলে? এরপরে হচ্ছে সাথী রায়। এরপরে দেখো কি বলবো, যে নন ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে, নন ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে অবস্থান করে। যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে এই যে সুইমিং যেটি নন ফাইনাইট, যেটি ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। রিডিং হেল্পস ইমপ্রুভ ভোকাবুলারি, হেল্পস হচ্ছে ভার্ব, যেখানে রিডিং এর পূর্বে ভার্বের পূর্বে সাবজেক্ট ব্যবহৃত হয়েছে। এখন যারা যুক্ত আছো তোমরা বলো তো ভাইয়া, ভার্ব প্লাস আইএনজি একে আমরা জেরান্ড বলবো না পার্টিসিপেল বলবো, বলেন? ভার্ব প্লাস আইএনজি একে জেরান্ড বলবো না পার্টিসিপেল বলবো? তোমাদের কাছে কোশ্চেন, ভার্ব প্লাস আইএনজি একে জেরান্ড বলবো না পার্টিসিপেল বলবো? সামিউল, একটু শেয়ার হয়ে যাক না, বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও, একটু শেয়ার করে দাও। যারা যুক্ত আছি অবশ্যই ওই একটু দেখো, নিচে লাভ রিয়েকশন আছে, রিয়েক্ট আছে, লাইক রিয়েক্ট আছে, এগুলো একটু দাও না। লাভ টাভ না দিলে কি হচ্ছে, আর ক্লাস নিতে কি উৎসাহ পাওয়া যাবে নাকি? ক্লাস নেওয়ার জন্য তো তোমাদের উৎসাহ প্রয়োজন, তোমরা তো সেই উৎসাহগুলো দিচ্ছ না। ওকে, ওকে, এ পর্যন্ত কোনো সমস্যা নেই মনে হয় তোমাদের কারো? আছে কি সমস্যা? কোনো প্রকার সমস্যা নেই? যারা যুক্ত হচ্ছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে দেখো যে ভাইয়া, উম দেখা যাচ্ছে তো? তোমরা কি দেখতে পাচ্ছ? একটু ঝটপট কমেন্ট করে জানাই দাও যে তোমরা কি ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পারছো কিনা, একটু ঝটপট জানাই দাও।
যে ভাইয়া আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা সিঙ্গেল মাত্র ওয়ার্ড ব্যবহৃত হলে সেটি নাউন ওয়ার্ড হবে। দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু। দেখো তো, অফ এবং ডিটার আর্টিকেল দা ব্যবহৃত হয়েছে, এর মাঝে কালার যে ওয়ার্ডটি রয়েছে এটি নাউন ওয়ার্ড। কি ওয়ার্ড সেটি? এটি হলো নাউন ওয়ার্ড। কেমন? আবার বি ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসাবে যে হি ইজ আর টিচার, এর টিচারের নিচে আন্ডারলাইন করে বলা হবে, তাকে আমরা নাউন বলতে পারি। অ্যাপোজিশন হিসাবে কি, হার ব্রাদার এ ডক্টর। দেখো, আমরা অ্যাপোজিশন সাধারণত দুটি কমায়ের মাঝে যা ব্যবহৃত হয় তাই হচ্ছে অ্যাপোজিশন। বুঝছি, সাধারণত বলছি, যেটি নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে থাকে, অ্যাপোজিশন যা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে থাকে। কিরে সাথী, বলেন তো অ্যাপোজিশন কাকে বলা হয়? একটু লিখে দেন। হ্যাঁ, তাহলে অ্যাডজেক্টিভের পরে নাউন ব্যবহৃত হয়। দেখো, হ্যাপি চাইল্ড, ব্লু স্কাই। আবার বলা হচ্ছে ডিটারমিনারের পরে নাউন বা নাউন ফ্রেজ ব্যবহৃত হয়, মাই বুক, দ্যাট ওল্ড বুক। আর্টিকল এবং এর আর্টিকলের পরে নাউন ব্যবহৃত হয়, দ্য কার আর ডিলিশিয়াস মেল, মানে সুস্বাদু খাবার, নাউন ফ্রেজ যাকে বলতে পারি আমরা। পজিটিভের পরে নাউন ব্যবহৃত হয়, বলছে হার ক্যাট, হার মোবাইল, হার হাউস, হার হাজবেন্ড। কেমন? তাহলে এখন দেখো, আমাদের এই যে ক্লাসটির ইন্ট্রো যে বিষয়গুলো ছিল, যে প্রপার নাউন কোনো কিছুর নাম বোঝায়। হোয়াট ইজ প্রপার নাউন? প্রপার নাউন মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান, চিন্তা বা ধারণার নাম বোঝায়, তখন তাকে আমরা প্রপার নাউন বলতে পারি। কি নাউন বলবো? তখন তাকে প্রপার নাউন বলবো। আবার প্রপার নাউনের বৈশিষ্ট্যগুলো দেখো, বলছে প্রপার নাউন সর্বদাই সিঙ্গুলার হবে, অবশ্যই সিঙ্গুলার হতে হবে। প্রপার নাউন প্লুরাল হবে না কখনো, এভার নেভার। এর সঙ্গে কখনো এস বা ইএস হবে না। যখন প্রপার নাউনের সঙ্গে এস বা ইএস হবে তখন প্রপার নাউনটি কমন নাউন হিসেবে বিবেচিত হবে। আবার এরপর দেখো, ডিটারমিনার বসে না, তাহলে প্রপার নাউনের পূর্বে কখনো ডিটারমিনার বসবে না। প্রপার নাউনটি ক্যাপিটাল লেটার হবে। সারা আজীবন তোমরা পড়ে আসছো যে প্রপার নাউনটি ক্যাপিটাল লেটার হয়। কি ফুল লেটার লিখতে হবে? প্রপার নাউনটি ক্যাপিটাল লেটার দ্বারা লিখতে হবে। ওকে, প্রপার নাউন যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে ভার্বটি তখন সিঙ্গুলার হবে। প্রপার নাউন যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে ভার্বটি তখন সিঙ্গুলার হবে। ডিটারমিনার প্লাস প্রপার নাউন ইকুয়াল কমন নাউন, ডিটারমিনার প্লাস প্রপার নাউন ইকুয়াল কমন নাউন তোমাদের বলতে হবে। আম, আম, এরপর বলা হচ্ছে প্রপার নাউনটি প্লুরাল হলে তা কমন নাউন হিসেবে বিবেচিত হবে। আচ্ছা, এই পর্যন্ত যারা কি বুঝতে পারছো তোমরা? তাহলে প্রপার নাউনের বৈশিষ্ট্যগুলো দেখো তো, এক স্লাইডে আমরা আলোচনা করে দিলাম এবং 1 থেকে 7টা পয়েন্ট করে দিয়েছি। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। কেমন? আর স্ক্রিনশট হয়ে গেলে এসএস ডান লিখো, এসএস ডান লিখো। দেখো, এই যে আমরা তোমরা এরকম করে গোছানো ভাবে কোথাও পাবা না। আবারও বলছি, এই যে গোছানো ভাবে দিয়ে দিয়েছি তোমাদের এখানে, তোমরা কোথাও আর এইভাবে গোছানো ভাবে পাবা না। প্রপার নাউন সর্বদাই সিঙ্গুলার হবে এবং সেটি ক্যাপিটাল লেটার হয়। প্রপার নাউনটি প্লুরাল হবে না। যখন প্লুরাল হবে এই প্রপার নাউনটি আবারও বলছি কমন নাউন হিসেবে বিবেচিত হবে। ওকে, এরপর দেখো, এর পূর্বে ডিটারমিনার বসে না। প্রপার নাউনের পূর্বে কখনো ডিটারমিনার বসবে না। প্রপার নাউনটি ক্যাপিটাল লেটার হয়। প্রপার নাউন যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে ভার্বটি তখন সিঙ্গুলার হবে। দেখো, এই 7টা তোমরা লিখে নিতে পারো, নতুবা এসএস দিতে পারো। এসএস দেওয়া হলে ডাল লিখো, এসএস দেওয়া হলে ডাল লিখো, এসএস দেওয়া হলে ডাল লিখো। কেমন? এসএস দেওয়া হলে তোমরা ডাল লিখে দাও। আমি আবারও বলছি তোমাদের, তোমরা যদি এই ক্লাসটি বুঝতে পারো সমস্যা আর হবে না নাউন নিয়ে। হ্যাঁ, আমরা নাউন নিয়ে আলোচনা করব। এরপরে নাউন নিয়ে প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড কোশ্চেন গুলো আছে প্রত্যেকটিই নিয়ে উপস্থিত হব আমরা এই ভিডিও বা লাইভ ভিডিওর মাধ্যমে, সেশনের মাধ্যমে। শেষ কি নেওয়া হয়েছে? হইলে ডাল লিখো। দেখো, কি বললাম? প্রপার নাউন সিঙ্গুলার, সর্বদাই সিঙ্গুলার হবে। ঢাকা, এটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন সর্বদাই সিঙ্গুলার হবে। ঢাকা প্রপার নাউন। দেখো, প্রপার নাউন প্লুরাল হবে না। দেখো তো, ঢাকা যেটা লিখলে ভুল হয়ে যাবে, গুণা হয়ে যাবে। বুঝছো? গুণা হয়ে যাবে, গুণা, ইংরেজি গ্রামারের গুণা হয়ে যাবে, যেখানে তোমরা ফুল মার্ক পেতে পারবা না আর। এসএস ডান। ওকে, এবং নোট করবেন, যারা এসএস ডান লিখছেন তারা নোট করবেন। বলছে ডিটারমিনার বসে না, যে দা ঢাকা তোমরা বলতে পারো না। প্রপার নাউনটি ক্যাপিটাল লেটার হবে, যেমন শেক্সপিয়ার, এটা হলো প্রপার নাউন। রোড লিখেছিল মেনি প্লেস, তাহলে দেখো রোড লিখেছিল মেনি প্লেস। প্রপার নাউনটি সর্বদাই সিঙ্গুলার দ্বারা লিখতে হবে, সিঙ্গুলার আকারে লিখতে হয়। এনি ডাউট? এই পর্যন্ত তোমাদের কারো সমস্যা রয়েছে?
তখন শব্দের হিসেবে ব্যবহৃত হয়, ভার্বটি তখন সিঙ্গুলার হবে। দেখো তো মাউন্ট এভারেস্ট ইজ, দেখো প্রপার নাউন যখন সেন্টেন্সে শব্দের হিসেবে ব্যবহৃত হয়েছে, ভার্বটি তখন সিঙ্গুলার হয়েছে। ডিটারমিনার প্লাস প্রপার নাউন ইকুয়াল কমন নাউন, দ্য শেক্সপিয়ার অফ, তখন এই শেক্সপিয়ারটি আর প্রপার নাউন থাকবে না, শেক্সপিয়ারটি কমন নাউন হিসেবে বিবেচিত হবে। প্রপার নাউন কখন কমন নাউনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যখন এর পূর্বে ডিটারমিনার ব্যবহৃত হবে এবং এরপরে প্রেপোজিশন অফ ব্যবহৃত হয়। প্রপার নাউনটি প্লুরাল হলে তা কমন নাউন হিসেবে বিবেচিত হবে। দেখো তো, দ্য ওয়াশিংটনস অফ দ্য ওয়ার্ল্ড আর ইনফ্লুয়েন্সিয়াল পিপল। ওকে, তাহলে ওয়াশিংটনস আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে ওয়াশিংটনস ব্যবহৃত হয়েছে, তখন তাকে তোমরা কমন নাউন বলবা। কি নাউন বলবা? কমন নাউন বলবা। তাহলে দেখো আমরা, হ্যাঁ, কমন নাউনের বৈশিষ্ট্যতে এখন চলে যাচ্ছি। এখন তোমরা এই পর্যন্ত আমাকে টু বি শিওর করো, প্রপার নাউন সম্পর্কে তোমাদের কোনো সমস্যা আছে কি না। দেখো, যারা প্রপার নাউন সম্পর্কে চেয়েছিল আমি তোমাদের সবকিছু দিয়ে দিলাম প্রপার নাউন সম্পর্কে, ভুল আর করা যাবে না। হ্যাঁ, প্রপার নাউন তোমরা একজন কেউ বলো, যারা যুক্ত আছো বা যারা ক্লাসটি করতেছো, প্রপার নাউনটি কখন কমন নাউন হবে? প্রপার নাউনটি কখন কমন নাউন হবে লিখে দাও। যুক্ত করে দাও, মানে লিখে দাও প্রপার নাউনটি কখন কমন নাউন হবে। বেয়াদব তোমরা রে, শেয়ার করতে চাও না। শেয়ার করলে কি আহামরি গুনাহ হয়ে যাবে তোমাদের? হুম, তো দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে ক্লাস নিচ্ছি তোমাদের জন্য, অনেক কঠিন টপিক গুলো বোঝাই দিচ্ছি। আচ্ছা, কোনো সমস্যা আছে দেখো তো এ পর্যন্ত তোমাদের কারো? সমস্যা মনে হয় না থাকার কথা। আচ্ছা, এর পরবর্তীতে চলে যাও তাহলে। কমন নাউন সম্পর্কে আলোচনা করি। কমন নাউনটা হচ্ছে কমন নাউন জেনারেল নেম, পার্সন, প্লেস অর থিংস। কমন নাউনের বৈশিষ্ট্য: সমজাতীয় নাম, একই জাতীয় নাম সবাইকে বোঝায়, যা গণনা করা যায় না। কমন নাউনকে আমরা গণনা করতে পারি না, যেমন রহিমকে গণনা করতে পারি, একটা রহিম, দুইটা রহিম, তিনটা রহিম। প্রপার নাউনকে গণনা করতে পারি, কিন্তু আমরা কমন নাউনকে আর গণনা করতে পারি না। তো বলছে এরা সংখ্যা একাধিক হলেও গণনা করা যায় না ধারাবাহিকভাবে, 1 2 3 4 5 6 7 8 আকারে আমরা ধারণা করতে পারি না কমন নাউনকে। এরপরে বলা হচ্ছে কমন নাউন একা বসে না এর পূর্বে, তাহলে কমন নাউন সেন্টেন্সের মধ্যে কখনো একা ব্যবহৃত হবে না, সাথে ডিটারমিনার বা আর্টিকেল গ্রহণ করে বসবে। ডিটারমিনার বা আর্টিকেল গ্রহণ করে বসবে কমন নাউন। ওকে, এরপরে বলছে দা প্লাস অ্যাডজেক্টিভ কোনো বিষয়ের শ্রেণী সকলকে বোঝালে প্লুরাল কমন নাউন হিসেবে নির্দেশ করে থাকে, এবং ভার্বটি কি হবে? প্লুরাল হবে। ভার্বটি কি হবে? প্লুরাল হবে। দেখো, ফার্নিচার, এই যে ফার্নিচার বলতে হচ্ছে কি নাউন? বলছে সমজাতীয় নাম, একই জাতীয় সবাইকে বোঝায়, যা গণনা করা যায় না। দেখো তো, ফার্নিচার, এটা কি আমরা গণনা করতে পারি? পারি না। এরা সংখ্যা একাধিক হলেও গণনা করা যায় না ধারাবাহিকভাবে। যেমন ইনফরমেশন, অনেকগুলো তথ্যের সমষ্টি, কালেকশন অফ ইনফরমেশন যাকে বলা চলা হয়। আবার বলা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল হয়ে থাকে, যেমন চাইল্ড, এটি চাইল্ড থেকে চিলড্রেন, তাহলে কমন নাউন যা সিঙ্গুলার এবং প্লুরাল হয়ে থাকে। ওকে, সিঙ্গুলার এবং প্লুরাল হয়ে থাকে। কমন নাউন দেখো তো, ক্যাট এর পূর্বে দা ব্যবহৃত হয়েছে, টিচার, টিচারটি কমন নাউন, এর পূর্বে ডিটারমিনার ব্যবহৃত হয়েছে, স্টুডেন্টস কমন নাউন, এর পূর্বে সাম ব্যবহৃত হয়েছে। দাপর, নিড হেল্প, তাহলে দাপর এটাকে তোমরা কি বলতে পারো? এই যে দা প্লাস অ্যাডজেক্টিভ কোনো বিশেষ শ্রেণীর সকলকে বোঝায়, প্লুরাল কমন নাউন নির্দেশ করে থাকে। ওকে, তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে কি তোমাদের? দেখো, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এখন এই যে কমন নাউনটি কখন অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে বিবেচিত হবে, এটা তোমাদের কাজ লিখে দিবা। হ্যাঁ, কমন নাউনটি কখন অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হবে।
যখন নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হচ্ছে নাউনটি কমন নাউন। আবার দেখো নাউনের সঙ্গে যখন এস বা ইএস প্লুরাল করা হচ্ছে তখন নাউনটি হচ্ছে কি নাউন, কমন নাউন। প্রপার নাউনের কথা বলা হচ্ছে, হি ইজ আ ডক্টর, তাহলে ডক্টরকে তোমরা কি বলবা, হি ইজ আ ডক্টর। এ ডক্টরটা কি হবে আর এ ডক্টরটা কি হবে, হি ইজ ডক্টরস। তাহলে দেখো এটা বুঝে আগের ক্লাসগুলোতে বুঝতে পারছো যে বিষয়টা এটা আসলে কি। আহ এখন কালেকটিভ নাউন কাকে বলা হচ্ছে দেখো, কালেকটিভ নাউন বলছে পুলিশ, আর্মি, র্যাব, ফ্যামিলি, ক্লাস। আমি কি হতে চাই আসলে, কালেকটিভ নাউন বলতে হচ্ছে আমি কি হতে চাই, নীতি বা আদর্শ নিয়ে চলে, একসাথে থাকলে, গায়ে পোশাক থাকলে, দল, বাহিনী, গুচ্ছ বোঝালে। কালেকটিভ নাউনের বৈশিষ্ট্যগুলো কি কি, ভার্বটি সিঙ্গুলার হয়ে থাকে। কালেকটিভ মানে সমষ্টি, ঠিক আছে বুঝলাম, কিন্তু এখানে ভার্বটি কি হবে, এখানে ভার্বটি সিঙ্গুলার হবে। ভার্বটি কি হবে, ভার্বটি সিঙ্গুলার হবে। তাহলে লিখো তো, কালেকটিভ নাউন যখন সেন্টেন্সে, কালেকটিভ নাউন হলে ভার্বটি কি হবে, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় তখন ভার্বটি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, লিখে দাও। ভার্বটি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, লিখে দাও। কালেকটিভ নাউনের পূর্বে যখন আর্টিকেল ব্যবহৃত হয়, কালেকটিভ নাউনের পূর্বে কি ব্যবহৃত হচ্ছে, আর্টিকেল ব্যবহৃত হবে। আহ আচ্ছা আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি তাহলে। আপাতত শিখে রাখো যে ভাইয়া নীতি আদর্শ নিয়ে চলে, একসাথে থাকলে এবং গায়ে পোশাক থাকলে, দল, বাহিনী, গুচ্ছ বোঝালে সেটা কালেকটিভ নাউন হয়। কি নাউন হয়, কালেকটিভ নাউন হয়। কালেকটিভ নাউনের বৈশিষ্ট্য ভার্বটি সিঙ্গুলার হবে। কালেকটিভ নাউনের বৈশিষ্ট্য কি, ভার্বটি সিঙ্গুলার হবে। দেখো বলছে দ্য টিম ইজ উইনিং দ্য ম্যাচ। তাহলে দেখো দ্য টিম এটা একটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের পূর্বে কি ব্যবহৃত হয়েছে, কালেকটিভ নাউনের, সরি, কালেকটিভ নাউন যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় ভার্বটি তখন সিঙ্গুলার হয়। আর্টিকেল প্লাস কালেকটিভ নাউন তবুও ভার্বটি সিঙ্গুলার। আবার বলছে প্রোনাউনটি সিঙ্গুলার হবে, দ্য জুরি হ্যাজ গিভেন ইটস ভার্ডিকেট। জুরি কালেকটিভ নাউন, প্রোনাউন ইজ সিঙ্গুলার। এখানে প্রোনাউন কালেকটিভ নাউন, প্রোনাউন ইজ সিঙ্গুলার। আচ্ছা, পজিটিভ প্রোনাউনের কথা বলা হচ্ছে। তাহলে তোমরা লিখে দাও তো, কালেকটিভ নাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ভার্বটি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, ভার্বটি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, বলো, বুঝাই দাও। আবার কালেকটিভ নাউনটি যখন প্লুরাল হবে তখন কি হচ্ছে, কমন নাউন হিসেবে বিবেচিত হবে। কি নাউন হিসেবে বিবেচিত হবে, আবার কালেকটিভ নাউনের পূর্বে যখন আর্টিকেল ব্যবহৃত হবে তখন সেটি কালেকটিভ নাউন। আবার যখন ডিটারমিনার প্লাস কালেকটিভ নাউন ইকুয়াল কমন নাউন, ডিটারমিনার প্লাস কালেকটিভ নাউন ইকুয়াল কমন নাউন, এগুলো জানতে হবে তোমাদের। মেটেরিয়াল নাউন কাকে বলা হচ্ছে দেখো, বস্তুবাচক, যা দ্বারা কোনো বস্তুর মেটেরিয়াল বা উপাদান, সাবস্টেন্স, মিশ্র ধাতুর অ্যালোকে বোঝায়, যাদের গণনা করা যায় না সংখ্যা দ্বারা। মেটেরিয়াল নাউনকে আমরা গণনা করতে পারি না কিন্তু সংখ্যার মাধ্যমে, মেটেরিয়াল নাউনকে আমরা সংখ্যা দ্বারা গণনা করতে পারি না। আবারও বলছি, মেটেরিয়াল নাউনকে আমরা সংখ্যা দ্বারা গণনা করতে পারি না, এটা শিখে রাখো। এই যে দেখো, এই যে লাভ রিয়েকশন আছে, লাইক আছে, দেখো তো দেখা যাচ্ছে কিনা লাভ এবং লাইক, এইভাবে দিতে থাকো। হ্যাঁ, লাভ লাইক যারা দিতে চাচ্ছ তারা প্লিজ ক্লাসটি করে, তোমরা যদি শেয়ার না দাও সমস্যা নাই। এই যে এখানে দেখো লাভ আছে, লাইক আছে। যদি ক্লাসটি তোমার ভালো না লাগে তাহলে হাহা দিতে পারো, যদি ভালো লাগে তাহলে কেয়ার দিতে পারো। ওকে, এই যে ভাইয়া লাইক লাভ যে কেয়ার গুলো আছে তোমরা দিতে পারো। ওকে, দেওয়া শুরু করো, আমি আবারও শুরু করব। তোমরা সবাই চুপচাপই আছো, চুপচাপ থাকলে কি হবে বলো, শেয়ার দিচ্ছ না সমস্যা নাই, তোমার কাজ করো যে এইখানে দেখো আবারও বলছি আছে লাভ, লাইক, কেয়ার, যে রিয়াকশন গুলো আছে তোমরা প্রত্যেকটি দিতে পারো, কেমন, এভাবে দিতে পারো এই যেভাবে। হ্যাঁ দিতে থাকো, কেমন, আমি চাচ্ছি না তোমরা শেয়ার না দাও, কোনো সমস্যা নাই। এই যে রিয়েকশন যেগুলো আছে সেগুলো দাও। তাহলে যাদের গণনা করা যায় না সংখ্যা দ্বারা, যাদের পরিমাপ করা যায় না একক দ্বারা, আহ, যারা প্রকৃতি থেকে প্রদত্ত, প্রাণী থেকে প্রদত্ত এবং উদ্ভিদ থেকে আমরা পেয়ে থাকি, তাহলে কালেকটিভ এবং সরি ম্যাটেরিয়াল নাউন গুলো, ম্যাটেরিয়াল নাউন গুলো, কোন নাউন গুলো বললাম, ম্যাটেরিয়াল নাউন গুলো প্রকৃতি থেকে আসবে, প্রাণী থেকে আসবে, উদ্ভিদ থেকে আসবে, কেমন, যেমন বলতে পারি উড, গোল্ড, কটন, ওয়াটার, মার্বেল, স্টোন।
ওকে, এই যে উড, গোল্ড, কটন, ড্রিঙ্ক, মার্বেল এবং স্যান্ড মানে বালু, যেগুলো আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি। কোথা থেকে পেয়ে থাকি আমরা? প্রকৃতি থেকে পেয়ে থাকি। ওকে, মেটেরিয়াল নাউনের বৈশিষ্ট্য দেখো। মেটেরিয়াল নাউনের বৈশিষ্ট্য, মেটেরিয়াল নাউন সর্বদা, মেটেরিয়াল নাউনের সাবজেক্ট সর্বদা সিঙ্গুলার হয়, মেটেরিয়াল নাউনের ভার্ব সর্বদা সিঙ্গুলার হবে। তাহলে মেটেরিয়াল নাউনের ভার্বটি সিঙ্গুলার হবে, মেটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। মেটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট অর্থে প্রিপোজিশন অফ এবং উইথ থাকলে মেটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল কি বসে? দা বসে। লেখা আছে কি দেখো। তবে নির্দিষ্ট অর্থে দা প্লাস নাউন অফ বা উইথ থাকতে পারে, তখন সেটি নাউন ফ্রেশ এবং সেটি মেটেরিয়াল নাউন হয়ে থাকে। কি বলো? ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার, তাহলে ওয়াটারকে তোমরা কি নাউন বলবা? মেটেরিয়াল নাউন বলতে হবে। রিং হ্যাজ বিন ইনস্টলার, তাহলে এখানে বলতে পারো যে রিং এই শব্দটি হচ্ছে মেটেরিয়াল নাউন। দ্য ওয়াটার অফ দিস জার ইজ ভেরি পুর মানে পিওর, খুবই বিশুদ্ধ। তাহলে দ্য ওয়াটার অফ, তাকে তোমরা কি নাউন বলতে পারো? মেটেরিয়াল নাউন বলতে পারো। ভাইয়া খুব নেট প্রবলেম হলে নেটকে বিক্রি করে দিয়ে অন্য নেট নিতে হবে। এখন দেখো, এই নাউন গুলোকে তোমরা কি নাউন বলবা? চয়েস, বিউটি, ম্যারেজ, কাইন্ডনেস, হ্যাপিনেস, প্যাশন, কনভারসেশন, রিলেশন, ফ্রেন্ডশিপ। দেখো, এই নাউন গুলোকে কি নাউন তোমরা বলবা এবং লিখে দাও যে এই নাউন গুলো হচ্ছে তোমরা কি নাউন বলবা। কি বলা হচ্ছে? চয়েস, বিউটি, ম্যারেজ, কাইন্ডনেস, হ্যাপিনেস, প্যাশন, কনভারসেশন, রিলেশন, ফ্রেন্ডশিপ। লিখে দাও তো। এবং সবাই এই নাউনগুলো লিখতে থাকো। আমি আমার সঙ্গে সঙ্গে লিখতে থাকো, আমি তোমাদের বলছি তোমরা লিখো। চয়েস, চয়েস সি আছে, আরে এসি থাকলে তখন তাকে ভার্ব বলতা। তোমরা লিখো, আমি বলছি তোমাদের সঙ্গে। চয়েস, চয়েস, বিউটি, বিউটি, ম্যারেজ, ম্যারেজ, কাইন্ডনেস, হ্যাপিনেস, প্যাশন, কনভারসেশন, রিলেশন এবং ফ্রেন্ডশিপ। এগুলোকে কি নাউন বলবা বলো? শর্টকাট টেকনিক দিচ্ছি কিছুক্ষণ পরে, কিন্তু এদেরকে তোমরা কি নাউন বলবা সেটা বলো আগে। আমি তোমাদের শর্টকাট টেকনিক দিয়ে দিব যে নাউন চেনা সহজ উপায়, এবং এই জায়গা থেকে প্রিভিয়াস ইয়ারে যে এমসিকিউ গুলো এসেছিল তার সমাধান করার চেষ্টা করব। কেমন? ওই লিখতে থাক। দেখছি নেট খুব প্রবলেম, সমস্যা হতেই পারে। এলা অজুহাত, ডান হাত বাম হাতের অজুহাত। মানুষের হাত কয়টা রে? ডান হাত বাম হাত আর অজুহাত। লিখতেই থাক তোরা, এগুলা কি নাউন। গুড সাথী, আমাদের সঙ্গে আজকে পুরো ক্লাসের সময় ধরিয়া সে আছে আমাদের সাথে। ধন্যবাদ সাথী যুক্ত হওয়ার জন্য এবং ক্লাসটি করার জন্য, এবং সুন্দর করে নোট করবেন। আপনি শুধু ক্লাসটি করলেই হবে না, সাথে সাথে নোটও করতে হবে। কেমন? আবার দেখো, আমরা এই ক্লাসটি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম, যখন অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে ডিটারমিনার ব্যবহার দিতে হবে, আর্টিকল ব্যবহার দিতে হবে, এবং আর্টিকল প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস প্রাপোজিশন ব্যবহার দিতে হবে, তখন সেটি কমন নাউন হিসেবে বিবেচিত হবে। কি নাউন হিসেবে বিবেচিত হবে? কমন নাউন হিসেবে বিবেচিত হবে। এই যে দেখো, ফ্রেন্ডশিপ, ম্যানহুড, চাইল্ডহুড, হোপ, লাভ, এজেন্সি, অনেস্টি, হাইট, প্রভার্টি, কাইন্ডনেস, প্রত্যেকটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন এগুলো? এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমন? নাউন সম্পর্কে কি কোনো সমস্যা আছে আর তোমাদের? এ পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো? তাহলে ইনফরমেশনকে তোমরা কি নাউন বলবা? যারা যুক্ত আছো যে ভাইয়া, ইনফরমেশনকে কি নাউন বলবা তোমরা? হ্যাঁ, নিউজকে কি নাউন বলবা? লিখো। ইনফরমেশন এবং নিউজ, এদেরকে কি নাউন বলবা তোমরা? ইনফরমেশনকে কি নাউন বলবেন আপনারা, এবং নিউজকে কি নাউন বলবেন সেটা বলে দেন। ইনফরমেশন এবং নিউজ।
ওকে, নাউন সম্পর্কে কি প্রিভিয়াস ইয়ারে কোনো কোশ্চেন আমরা সলিউশন করব? নাউন সম্পর্কে কি কোনো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আমরা সলিউশন করব, বলো আগে। নাউন সম্পর্কে কোনো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন কি আমরা সলিউশন করব? বলো তোমরা নাউন সম্পর্কে, হ্যাঁ চাচ্ছ? ঠিক আছে, আমরা তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে চলে যাচ্ছি। নাউন সম্পর্কে যতগুলো কোশ্চেন আছে যুক্ত থেকে যাও। নাউন সম্পর্কে সাথীর তো মনে হয় ক্লাসগুলো করা আছে, তাই না সাথী? নাউনের সকল প্রকার ক্লাস করা আছে না আপনার? গুড। যেহেতু ক্লাস চাচ্ছ, আমরা ফুললি আলোচনা করব, সমস্যা নাই তোমাদের সাথে। গুড, মাস্টার বই থেকে আমরা আলোচনা করে যাচ্ছি তাহলে। সাথী ঠিক মতো কি দেখা যাচ্ছে? সাথী ঠিক মতো কি দেখতে দেখা যাচ্ছে কি, দেখেন তো দেখি। দা ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ এ বাই অ্যান, কি বলতে পারেন সেটি? এটা তো অনেকবার পড়েছেন আপনি। এখন আমরা মাস্টার বই থেকে প্রিভিয়াস ইয়ারের যে এমসিকিউ গুলো এসেছিল নাউন সম্পর্কে তা আলোচনা করব এবং তা শিখবো এই ভিডিওতে। ওকে, আমি তাহলে একটু জুম ইন করে নেই, তাহলে কোশ্চেন গুলো দেখার সুবিধা হয়ে যাবে আপনাদের। কেমন? একটু জুম ইন করে নিচ্ছি। আচ্ছা, সাথে দেখা যাচ্ছে ঠিক মতো? ওকে, আর সমস্যা হবে না তোমাদের। দেখো, ক্লাসটা একটু লম্বা হবে, তবুও চেষ্টা করেন যেন হচ্ছে ঠিকঠাক ভাবে সর্বশেষ পর্যন্ত যেন থাকতে পারেন আপনারা ক্লাসে। কেমন? অনেকে চলে যাবে, যা করা সমস্যা নেই। কতজন আসবে কতজন যাবে এটা স্বাভাবিক। দেখেন আমরা ডিরেক্ট মাস্টার বই থেকে। আর দিগন্ত রয় লিখছে, ভাই কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি, তোমার কি অবস্থা, তুমি কেমন আছো দিগন্ত? জুম ইন করে নিলাম যেন তোমাদের দেখার সুযোগ হয়ে যায় এবং সুন্দর করে তোমরা বুঝতে পারো। দেখো সাথী, কি হবে বলেন, এক নাম্বারটা কি হবে? এগুলো প্রত্যেকটা অ্যান্সার গুলো করা আছে না আপনার? তাহলে দেখো বলছে দা ওয়ার্ড অ্যাডজেটিভ, তাহলে অ্যাডজেটিভ কে আমরা কি বলতে পারি, সেটি নাউন ওয়ার্ড। কি ওয়ার্ড বলতে পারি অ্যাডজেটিভ কে? অ্যাডজেটিভ কি আমরা বলতে পারি, সেটি নাউন ওয়ার্ড। দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা রয়েছে অ্যান অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট, তাহলে কি বলতে পারি? কনক্রিট বলতে পারি। নাউন কত প্রকার, তাহলে নাউনকে বলতে পারি নাউন 5 প্রকার। পার্ট অফ স্পিচ নয় কোনটি? জেরান্টি পার্ট অফ স্পিচ নয়। দ্য নেম অফ পার্টিকুলার পার্সন থিং অর প্লেস, নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু চিন্তা বা ধারণার নাম বোঝাচ্ছে। প্লিজ ভাইয়া তুমি ক্লাসটি যারা যে যেখান থেকে যুক্ত হচ্ছ শেয়ার করে দাও, বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও। সবচেয়ে কঠিন বিষয়গুলো আমরা এখন সমাধান করব। দেখুন, বলছেন দ্য নেম অফ পার্টিকুলার পার্সন থিং অর প্লেসকে আমরা কি বলতে পারি, সেটি প্রপার নাউন বলবো। কি নাউন বলবো? এটিকে প্রপার নাউন বলবো। আর বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা, তাহলে ঢাকা দেখো তো ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়েছে। সাথী বলেন তো, যখন কোনো প্রপার কোনো ওয়ার্ড বা কোনো নাউন যখন ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে তখন তাকে আমরা কি নাউন বলবো? আমাদের তখন বলতে হবে সেটি প্রপার নাউন। কি নাউন বলতে হবে? সেটি প্রপার নাউন বলতে হবে। গুড। এর পাশাপাশি যারা আছি তারা ভাইয়ারা এবং আপুরা প্লিজ একটু বইটি বের করেন আপনারা, যে আমরা নাউন যা পড়লাম এতক্ষণ প্রত্যেকটি এখন সমাধান করব। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ, বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা, তাহলে ঢাকাকে আমরা কি নাউন বলবো? ঢাকাকে প্রপার নাউন বলবো। কেমন? ঢাকাকে প্রপার নাউন বলবো।
আবার বলা হচ্ছে কি 7 নম্বর যে কোশ্চেনটি ছিল, 7 নম্বর যে কোশ্চেনটি ছিল বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন, নিচের কোনটি প্রপার নাউন? যে রবীন্দ্রনাথ, কারণ ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়েছে। কি লেটার দ্বারা শুরু হয়েছে? ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়েছে, তাই সেটিকে আমরা বলতে পারি প্রপার নাউন। 8 নাম্বার দা পদ্মা বা দা পদ্মা বলতে পারি, এটি হলো প্রপার নাউন, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এটিকে আমরা প্রপার নাউন বলতে পারি। এ নাউন দ্যাট নেমস আ জেনারেল ক্লাস অফ পারসন, প্লেস অর থিং, সাধারণ বোঝাচ্ছে। সেটি দেখো এখানে কোশ্চেনটা তোমাদের মাস্ট বি বুঝতেই হবে। আবারও বলছি, মাস্টার বই থেকে আমরা সমাধান করতেছি। যারা যুক্ত হচ্ছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং শেয়ার করে দাও, বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও, কেমন? এখানে বলা হচ্ছে কোনটি কোনটি বলা হলো যে কত নাম্বারের সাথে লিখে দাও তো, কত নাম্বার? হ্যাঁ, এ নাউন দ্যাট নেমস জেনারেল ক্লাস অফ পারসন, প্লেস অর থিংস, আমরা তাহলে বলতে পারি সেটি কমন নাউন। রিভার, তাহলে রিভারকে আমরা কি বলবো? রিভারকে আমাদের বলতে হবে সেটি কমন নাউন। রিভারকে কি নাউন বলতে হবে? রিভারকে বলতে হবে কমন নাউন বলতে হবে। কি নাউন বলতে হবে বলেন? রিভারকে বলতে হবে কমন নাউন, কেমন? রিভারকে বলতে হবে কমন নাউন। যারা যুক্ত হচ্ছি তারা প্লিজ, এই দেখো এখানে লাইক রিয়েকশন আছে, আবার এখানে রিয়েকশন আছে, কি রিয়েকশন দেখো, লাভ রিয়েকশন আছে, এরপরে কেয়ার আছে। যদি তোমরা ক্লাসটি করে যদি কোনো প্রকার উপকৃত না হও, তাহলে এইভাবে হা হা দিবা। ওকে, দিতে পারো তোমরা, তোমাদের ইচ্ছা, আমার খুশি। ওকে, এ পর্যন্ত বুঝতে কি তোমাদের কারো সমস্যা আছে বলো? কোনো সমস্যা আছে এ পর্যন্ত? ক্লাস কি চলবে রে সাথী? হুম। এরপরে বলা হচ্ছে কি, এ নাউন দ্যাট নেমস জেনারেল ক্লাস অফ পারসন, প্লেস অর থিংকে আমরা কি বলতে পারি? সেটি কমন নাউন। আর রিভারকে কি বলতে পারি? রিভারকে বলবো আমরা কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান, তাহলে ম্যানটি হলো কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, গার্লটি দেখো তো কতবার এসেছিল এবং কোন জায়গায় এবং কোন পরীক্ষাগুলো এসেছিল যে গার্ল। বলছে হোয়াট কাইন্ড নাউন ইজ গার্ল, এটি অনেকবার দেখো দশম বিসিএস সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়, বিভিন্ন চাকরির পরীক্ষায় এটি চলে এসেছে, চাকরির পরীক্ষায় এটি চলে এসেছে। ওকে, তাহলে আমরা এখানে কি বলতে পারি? সেটি কমন নাউন। কি নাউন? কমন নাউন, গার্ল। হোয়াট কাইন্ড অফ অফ নাউন ইজ বয়, তাহলে বয়কে আমরা কি নাউন বলতে পারি? বয়কে বলবো হচ্ছে কমন নাউন। দ্য এলিফেন্ট, দ্য এলিফেন্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, এখানে এলিফেন্ট দেখো তো, এলিফেন্ট ইটা কি ক্যাপিটাল লেটার দ্বারা শুরু রয়েছে? না, এর পূর্বে ডিটারমিনার হয়েছে, তাই সেটি কমন নাউন। কি নাউন হিসেবে বিবেচিত হয়েছে? 14 নাম্বারটা মার্কিং করে নাও, এটি কমন নাউন। 14 নাম্বারটা মার্কিং করো, যে মার্ক করো যে এটি হলো কমন নাউন, ঠিক আছে? মার্ক করো, এটি হলো কমন নাউন, কমন নাউন মার্ক করতেই হবে, কেমন? চোদ্দের পরে দেখো 15 নম্বর কি বলছে? আই রিকগনাইজ ইউর ভয়েস। এখন সাথী বলবে যে ভয়েস শব্দটি আমরা জানি তো সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এখানে কি নাউন হিসেবে বিবেচিত হয়েছে। এবং সাথীর বাইরে যারা যুক্ত আছি তারা তো কেউ কমেন্ট করতেছি না, আমি তাদের নামগুলো কিভাবে বুঝতে পারবো? তারা কমেন্ট করতেই থাকে, তাহলে তাদের নাম ধরে রাখতে পারবো। কারা কারা যুক্ত আছি একটু নামগুলো বলে দেন প্লিজ। এই যে মিস, শুনেন প্লিজ, নামগুলো লিখে যান যে আপনারা ক্লাসটি করে উপকৃত হচ্ছেন কি না। যাদের বইটি আছে অনেক কাজে লাগবে। হ্যাঁ, আবার দেখো যে ভাইয়া, তাহলে ভয়েসটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এর পূর্বে ডিটারমিনার ব্যবহৃত হয়েছে, এর পূর্বে ডিটারমিনার ব্যবহৃত হয়েছে। আচ্ছা আচ্ছা, এর পূর্বে ডিটারমিনার ব্যবহৃত হচ্ছে, তাই সেটি আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে না, সেটি কমন নাউন হিসেবে বিবেচিত হবে। দেখো 16 এবং 17 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, ঢাকা ইজ আ বিগ সিটি, ঢাকা শব্দটি কোন নাউন? দেখো যে ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়েছে, সেটি প্রপার নাউন। প্রপার নাউন যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, ভার্বটি তখন মাস্ট বি সিঙ্গুলার হতেই হবে, সিঙ্গুলার হতেই হবে, বুঝতে পারছো? কি শব্দ হচ্ছে সাথী? আচ্ছা আচ্ছা আচ্ছা,
তবে আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই থাকবে।